হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার, সময় এখন প্রায় সকাল 11টার মতো, আর বাইরের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির মতো। আসলে শীতকালে সকালবেলা একটু উঠতে কিন্তু সবসময় দেরি হয়, তবে যখন অফিস থাকে সোম থেকে শুক্র সেটার আর সুযোগ হয় না, কারণ অভিজিৎ সকালবেলায় বেরিয়ে যায়। তো তখন কিন্তু এই সকাল 11টা অবধি ঘুমিয়ে থাকাটা একেবারেই পসিবল না। তবে শনি রবিবার শীতকাল কিন্তু আমাদের সকালটা একটু দেরি করে শুরু হয়। তো আজকেও সেরকমই 11টার সময় আমি কিচেনে চলে এসেছি, দুজনের জন্য চা বানিয়েছিলাম। আর ব্রেকফাস্ট আমরা ওই রেডিমেড ব্রেড বাটার এসবই খেয়ে নিই, সেরকম একটা কখনো বানানো হয় না, খুব রেয়ার আমি সকালে ব্রেকফাস্টটা বানাই হেভি। তারপরে দুজন চা কেক এসব খেয়ে আমি রান্না করতে কিন্তু চলে এসেছি। আর ওই যে বললাম, ছুটির দিনগুলো শীতকালে সকালটা কিন্তু আমাদের ঠিক এরকমই খুব স্লো মর্নিং যায়, কারণ সোম থেকে শুক্র যতই শীত পড়ুক সকালবেলা কিন্তু দেরি করে ওঠার কোনো জো নেই, কারণ অভিজিৎ প্রায় ওই 9টার মধ্যে বেরিয়ে যায়। তো আগে উঠে সকালে ব্রেকফাস্ট করা, তারপরে লাঞ্চ বানিয়ে দেওয়া, তো ওই জন্য সকাল কিন্তু সবসময় একটু আগেই শুরু হয়। তো আমরা কিন্তু আজকের দিনটা এভাবেই কাটিয়েছিলাম। তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম মাটনের রেসিপিটা চলো কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই মাটনের জন্য প্রথমেই কিন্তু আমি মাটনটাকে আগে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটবো সেটার জন্য একটু কুচি করে নিয়েছিলাম, আর টমেটো। আসলে আমি আজকে মাটনটা খুব সোজা পদ্ধতিতে মানে ঝোল করব। আসলে সবসময় রিচ খেতে ভালো লাগে না, তো তাই জন্য ঘরের খাওয়া মাঝে মাঝে এই মাটনের পাতলা ঝোল আলু দিয়ে, বাঙালিদের তো এটা খুবই সবসময়ের ফেভারিট। তারপরে আমি সব জোগাড় করে নিয়েছি, এবার রান্নার পালা। তো রান্না করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি। যেটা বললাম, এখানে কিন্তু শীত বেশ পড়েছে। আজকে যেরকম 10 ডিগ্রির মতো ছিল, আর রাত্রিবেলা না এখানে সেই 4 ডিগ্রি 5 ডিগ্রি হয়েই যায়। আর এই শীত কিন্তু এখনও আরও 2 মাস আছে, মানে প্রায় এপ্রিলে গিয়ে শেষ হবে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আজকে মাটনটা প্রেশার কুকারে করছিলাম। তো তেল গরম হয়ে গেছে, তারপর সেখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, তারপরে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর বললাম যে আজকে খুব সোজা উপায় মাটনটা করব। আর আজকে কিন্তু মেনুতে এই ছিল মাটন এবং রাইস। আর তারপরে না আজকে বিকেলবেলা আমরা সবজি বাজার করতে গেছিলাম, ঘরের কিছু টুকটাক গ্রসারি কিনতে গেছিলাম। তো এইখানে ভারতীয় সবজি কী কী পাওয়া যায় এবং কোথা থেকে আমরা কিনি সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে তেল কিন্তু গরম হয়ে গেছে, এবং তারপরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব। আর যেহেতু প্রেশার কুকারে করব, টমেটো পেঁয়াজ এগুলো একটু বড় করেই কেটেছি, কারণ কড়াতে করলে কি হয় তখন একটু ভালো করে কেটে নিতে হয়, কিন্তু এখানে যেহেতু প্রেশার কুকারে পরে সিটি পড়বেই, তো তাই জন্য খুব একটা ফাইন চপ করিনি। তো তারপরে আমি ওই আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। ততক্ষণ ওটা হতে হতে এদিকে চলো মশলাটা আমি রেডি করে নিই। তো মশলার মধ্যে তো ওই নর্মাল হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি সব রান্নাতে একটু গোলমরিচের গুঁড়ো দিই, কারণ এখানে সবুজ লঙ্কা সবসময় পাওয়া যায় না, যেরকম এখন কিন্তু পাচ্ছি না। তো তাই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলে এবং চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল ভাবটা আসে। আমরা আসলে ঝাল খেতে খুব ভালোবাসি। আর জিরের গুঁড়ো কিন্তু খুব কম দিয়েছি, ধনে গুঁড়োটা বেশি দিয়েছি। মাটনে আমি জিরের গুঁড়ো দিই না, কিন্তু আজকে যেহেতু পাতলা ঝোল করছিলাম ওই হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছিলাম। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আসলে বললাম না আজকে খুব সংক্ষেপে করছি, তো ওই জন্য এইটা যখন আমি রান্না করছি সব কিছু একবারেই গুলিয়ে নিলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইজিলি ব্যাপারটা হয়ে যায়। তো তাই জন্য একটা বাটিতে সবগুলো কিন্তু মশলা গুলিয়ে তারপর ঢেলে দিয়েছিলাম। আর ওই যে বললাম চিলি ফ্লেক্স একটু ঝাল ভাবের জন্য সব রান্নাতে এখানে দিতেই হয়। আর যখন সবুজ লঙ্কা আবার অ্যাভেলেবেল হয় তখন কিন্তু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা আমি একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে মশলাটা গুলে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে মাটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সিটি দিলেই কিন্তু মোটামুটি রেডি। আর তারপরে আমি কি করি, মাটন যখন প্রেশার কুকারে করি সিটি দেওয়ার পরে না তারপরে আবার নামিয়ে একটু কড়াতে শুকিয়ে নিই, ওটার একটু টেস্ট হয়। তো এইভাবেই কিন্তু করছিলাম। আর ওই যে বললাম তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে ভারতীয় সবজি আমরা কোথা থেকে কিনি। আসলে স্পেনে জারাগোজায় আমরা যেখানে আছি, এটা না
না একটা খুবই ছোট এবং মানে স্প্যানিশ সিটি বলা যেতে পারে। এখানে কিন্তু ভারতীয় সংখ্যা হাতে গুনে কয়েকজন, তো সেরকমভাবে এখানে ভারতীয় দোকানও নেই। এই জন্য ভারতীয় সবজি, ভারতীয় মশলা সব কিছুই কিন্তু এখানে কিছু পাকিস্তানি স্টোর আছে, সেখান থেকে আমরা কিনি। তো আজকে তোমাদের সাথে পাকিস্তানি স্টোরটায় গেছিলাম, সেটাও শেয়ার করব। দেখো যে বললাম পরে একটু কড়াতে ফুটিয়ে নিয়েছিলাম এবং রাইস, আমার কিন্তু রান্নাও হয়ে গেছিলো। তো এবার বিকেলবেলা হয়ে গেছে এবং শীতকালে কিন্তু বিকেলবেলা হলেই একটু মনে হয় বাইরে থেকে কফি খেয়ে আসি। তো অ্যাকচুয়ালি কিছু গ্রসারিও কেনা ছিল, তারপর দুজন মিলে একটু কফি খেতেও গেছিলাম। আর বাইরে যেরকম ঠান্ডা পড়েছে এখন কিন্তু সবসময় পোশাক 2-3টে লেয়ারের হয়েই যায়, তাছাড়া উপায় নেই। আর যেহেতু সোয়েটার আর নিচে একটা থার্মাল পরা ছিল, ওই জন্য জিন্সের জ্যাকেটটা পরেছি। এটা খুব একটা গরম না, কিন্তু ভেতরে এত কিছু আছে তো কোনো ব্যাপার ছিল না, তাই জন্য এরমভাবে পরে নিয়েছিলাম। এবং আমরা কিন্তু আজকে বাড়ির পাশেই যাচ্ছিলাম, ওই যে বললাম যেখান থেকে সবজি কিনি আমরা পাকিস্তানি শপটা, সেটা আমাদের বাড়ির একদম 3 মিনিট হেঁটে। আর কিছু গ্রসারি আইটেম ছিল, সেটা হচ্ছে মেরকাদোনা, এখানে কিছু কিছু এরকম ব্র্যান্ড আছে, তো আমরা মেরকাদোনা থেকে কিনি, সেটাও পায়ে হেঁটে প্রায় 10 মিনিটের মতো। আর কফি শপ তো এখানের প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা রাস্তায় 2-3টে করে। তো আমরা আজকে সব কিছুই কিন্তু আমাদের এই এলাকার মধ্যেই করেছিলাম। তো দেখো বাইরেটা একটু ভেজা ভেজা, বৃষ্টি হয়েছে, একেই ঠান্ডা হাওয়া তার উপর বৃষ্টি, তো বুঝতেই পারছো আমাদের অবস্থাটা। তো তারপরে যে আমরা মেরকাদোনা বললাম না, একটা গ্রসারি স্টোর, এখানে সব রকম কিছু পাওয়া যায়, ইভেন সবজিও এখানে পাওয়া যায়। তো আমরা মাঝে মাঝে এখান থেকে সবজি কিনি, মাঝে মাঝে ওই পাকিস্তানি শপ থেকে। তো আজকে এখান থেকে আমরা চাল, মাংস যা যা লাগবে পরের দিনের জন্য সেগুলো কিনছিলাম। তো আমাদের কিন্তু এখানে কেনা হয়ে গেছে। তোমাদের সাথে আমার চ্যানেলে ভিডিও আছে এই গ্রসারি শপের ভেতরটা, তো তোমরা চাইলে আর একবার সব দাম সহ আমি তোমাদের সাথে এটার একটা ভিডিও করে দেবো। তো তারপর আমরা বেরিয়ে গেলাম। আর ওই যে বললাম পাকিস্তানি স্টোর, এইটা হচ্ছে সেই পাকিস্তানি স্টোর। এখানে সব রকম সবজি কিন্তু অ্যাভেলেবেল। ভারতীয় সবজির মধ্যে ওই বেগুন, লাউ, টমেটো, আদা, পেঁয়াজ তো এগুলো নর্মাল আছেই। তারপর ভিন্ডি পাওয়া যায়, যেটা স্প্যানিশ দোকানগুলোতে পাওয়া যায় না। তারপর ঝিঙে, যা যা এগুলো ভারতীয় কিছু কিছু আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই কিনি। তারপরে এইটা ছিল স্টোরটা, এখান থেকে আমাদের টুকটাক কিছু সবজি বাজার করা ছিল, তারপর আমরা করে একদম বাড়িতে চলে এসেছিলাম। আর ওই যে বললাম একটু কফি খেতেও ঢুকেছিলাম, তো এখানে বাড়ির সামনেই একটা ক্যাফে ছিল, এই ক্যাফেতে কিন্তু আমরা এসেছিলাম। আর আজকে কিন্তু শুধু কফি খেয়েছিলাম। সাধারণত আমরা ক্যাফেতে আসলে কফির সাথে একটু তাপাস খাই, কিন্তু আজকে যেহেতু লাঞ্চটাও হেভি হয়েছে এবং বাড়িতে গিয়েও ডিনার রেডি ছিল, তাই জন্য আজকে আমরা শুধু কফি খেয়েছিলাম দুজন মিলে। তো আজকের দিনটা আমরা শনিবারটা এভাবেই কাটিয়েছি। আর রবিবার আমরা গেছিলাম আমি আর অভিজিৎ একটা সুন্দর রেস্টুরেন্টে, কিছু তাপাস নতুন নতুন ট্রাই করেছি, সেই ব্লগটা পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। আর সামনে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও। তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই।